হ্যালো বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে কমিউনিকেশন স্কিলস আর আই কন্ট্যাক্ট, যা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট সিরিজের পার্ট 3 আর এটা এই সিরিজের লাস্ট ভিডিও। তো প্রথমে কথা বলবো কমিউনিকেশন স্কিলের ব্যাপারে। তো এটা অ্যাকচুয়ালি একটা অনেক বড় কনসেপ্ট, যেটা ডিপেন্ড করে আপনি কিভাবে ইউজ করতে চান তার উপরে। আর আপনার হিউম্যান সাইকোলজি সম্পর্কে একটা ধারণা থাকা অবশ্যই দরকার। তো আপনি যদি এটাকে কাউকে ম্যানিপুলেট করার জন্য ইউজ করতে চান, তো আমি আপনাকে রেকমেন্ড করবো রবার্ট গ্রিনের দ্য 48 লজ অফ পাওয়ার বইটিকে। বা যদি আপনি কাউকে সিডিউস করতে চান, তাহলেও রবার্ট গ্রিনের দি আর্ট অফ সিডাকশন বইটি আপনি ইউজ করতে পারেন। তাছাড়া আপনি রবার্ট গ্রিনের অফিসিয়াল চ্যানেলে ভিজিট করতে পারেন, যেখানে রবার্ট গ্রিন নিজে তার এই বইগুলোর উপর রিভিউ শেয়ার করেছে। বাট হ্যাঁ, ফিউচারে আমি অবশ্যই এই বইগুলোর উপর ডিসকাস করবো, যেখানে আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত আমি নিজে এই বিষয়ে এখন নিজের আন্ডারস্ট্যান্ডিংকে গেইন করছি। এখন আমি আপনাদেরকে কিছু বেসিক পয়েন্টস বলছি, যেগুলো আপনি কমিউনিকেট করার সময় ইউজ করতে পারেন। তো ধরুন আপনি কাউকে ইমপ্রেস করতে চান, তো কথা বলার সময় তার দিকে একটু ঝুঁকে কথা বলুন। কথা বলার সময় তার নামটাকে বারবার ইউজ করে কথা বলুন। কখনো কখনো এরকম সিচুয়েশন আসে যে আপনি সামনের সাথে কথা তো বলতে চান, কিন্তু কী কথা বলবেন সেটাই খুঁজে পাচ্ছেন না। তখন আপনি প্যারেটিং টেকনিকটি ইউজ করতে পারেন। তো এক্সাম্পলের জন্য ধরুন আপনাকে সামনের জন্য বললো যে আমরা জু গেছিলাম ঘুরতে, তখন আপনি সিম্পলি ওই কথাটিকে তোতার মতো রিপিট করে বললেন যে জু গেছিলে ঘুরতে। তো এতে সামনের জন্য খুবই খুশি হবে এবং তার ব্রেনে সাইকোলজিক্যালি এটা মেসেজ যাবে যে আপনি তার কথায় ইন্টারেস্টেড। তখন সামনের জন্য নিজেই খুশি হয়ে বলবে যে আমরা সেখানে বাঘ দেখলাম, গন্ডার দেখলাম, শিম্পাঞ্জি দেখলাম, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তখন আবার আপনি তাকে ঘুরে প্যারেটিং করলেন বাঘ। তো এইভাবে ধীরে ধীরে সামনের জন্যই তার সব কথা আপনার সামনে রিভিল করে দেবে, আর আপনাকে কিছু করতেই হবে না। আর এই টেকনিকটি অনেক ইউজফুল টেকনিক, যে অনেকদিন ধরে চলে আসছে। বাট আপনাকে স্মার্টলি সিচুয়েশন অনুযায়ী এই টেকনিকটাকে ইউজ করতে হবে, কারণ বারবার এইভাবে কথা বললে সামনের জন্য ইরিটেট হতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে আই কন্ট্যাক্ট। তো ভালো করে দেখতে আপনি বুঝতে পারবেন যে দুটো পয়েন্টই রিলেটিভ, কারণ কোনো ভালো কমিউনিকেটর হতে গেলে আই কন্ট্যাক্ট খুবই ইম্পর্টেন্ট। এটার জন্যে আপনি সিম্পলি কথা বলার সময় সামনের জন্য চোখে চোখ রেখে কথা বলুন। এতে আপনি অনেকটা কনফিডেন্ট দেখাবেন, বাট আইকে বেশি ওপেন বা বেশি ক্লোজ রাখবেন না, নর্মাল রাখবেন। আর একটা না কখনো কারোর সাথে আই কন্ট্যাক্ট করবেন না, এতে সামনের জন্য আনকমফোর্টেবল ফিল করে আপনার সাথে ওইখানেই কথা বলা এন্ড করে দেবে। তো আই কন্ট্যাক্ট করার সময় আপনি এদিক ওদিক তাকাতে পারেন, কিন্তু নিচে কখনো তাকাবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।